এর নাম হলো অজানা আখ। পানি থাকা অবস্থায় কিন্তু এই আখটা উৎপাদন করা সম্ভব। মূলত কোন সময় রোপণ করলে কৃষকরা অধিক লাভবান হতে পারবে? 25 থেকে 30 ফিট এই আখটা লম্বা হয়, এটা কি সত্য? 1 বিঘাতে আপনার জানা মতে আনুমানিক কেমন খরচ হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনাট ইউনিয়নের 5 গ্রামে। এই 5 গ্রামে আসার উদ্দেশ্য হলো, আপনারা যে আমার দেখছেন একটা আখের জমিতে, সেই আখ সম্পর্কে আপনাদের জানানো এবং আমরা নিজে জেনে আমাদের এলাকায় এই আখটা রোপণ করার জন্য মূলত এসেছি। এবং আজকে যে আখ নিয়ে কথা বলবো সেই আখের নাম হলো অজানা আখ। এবং আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন, এটা হলো গাজীপুর জেলার যে মরল নামে এক ভদ্রলোক এই আখটা চাষ করেন। এই আখটার বিশেষত্ব হচ্ছে এই আখটা অনেক লম্বা হয়, এটা প্রায় 30 ফিট পর্যন্ত লম্বা হয়। কিন্তু এখানে পানি জমে থাকার পরেও গাছগুলো দেখেন সতেজ অবস্থায় দাঁড়িয়ে আছে, যে পানি থাকা অবস্থায় কিন্তু এই আখটা উৎপাদন করা সম্ভব। যদিও পানি না থাকলে সবচেয়ে ভালো হয়, আবার পানির মধ্যে থাকলেও এই আখটা উৎপাদন করা সম্ভব। তো আমরা এই আখটা যে উৎপাদন করেছে সেই কৃষকের সাথে আমরা কথা বলতে চাই। এখন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইয়ের নামটা? আমার নাম মোস্তাফিজুর রহমান মোশে। ভাই মোস্তাফিজ ভাই, তার এই আখের জমিতে আসলাম। ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেব যে এই আখের প্রকৃতি সম্পর্কে এবং চাষ পদ্ধতি সম্পর্কে। ভাই যদি বলতেন যে এই আখটা কোন সময় রোপণ করা হয়? এটা 12 মাসই রোপণ করা যায়। 12 মাসে রোপণ করা যায়। মূলত কোন সময় রোপণ করলে কৃষকরা অধিক লাভবান হতে পারবে? বর্ষা টাইম একটু বাদ দিয়ে লাগালে কৃষকের লাভবান হতে পারে। এখন যেমন বর্ষাকালে একটু পরে, হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে রোপণ করা যাবে। কত মাস থাকতে হবে এখানে? কত মাস থাকলে ফলনটা ভালো হবে? এটা 12 মাস থাকলে এটার ফলন বৃদ্ধি পায়। আমি যতদূর জেনেছি এইটা 25 থেকে 30 ফিট এই আখটা লম্বা হয়, এটা কি সত্য? হ্যাঁ ভাই, আমি নিজে দেখছি, নাপছিও আমি হাত দিয়ে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আসলে সেই এই অজানা আখটা 25 থেকে 30 ফিট পর্যন্ত লম্বা হয়। 1 বিঘাতে আপনার জানা মতে আনুমানিক কেমন খরচ হতে পারে? 1 বিঘাতে আনুমানিক খরচ হতে আমার হবে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, এটা একটু যেহেতু অনেক বড় হয়, কাটিং এর দাম বেশি, পরিচর্যা খরচ আছে, সব মিলে প্রায় 1.5 লক্ষ টাকা এখান থেকে খরচ হয়। আর যদি আমরা বলি আনুমানিক 1 বিঘাতে আয় হয় কেমন? আয় হওয়ার সম্ভাবনা কেমন? আয় হবে 6 থেকে 7 লক্ষ টাকা। 6 থেকে 7 লক্ষ টাকা। হ্যাঁ। তো দর্শক, আপনারা জানলেন যে এই যে অজানা আখ, এই আখটা যদি রোপণ করতে হয় 1 বিঘাতে সর্বোচ্চ যদি খরচ হয় 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এবং যেহেতু গাছটা এই আখটা 25 থেকে 30 ফিট লম্বা হয়, এই আখটার দামও কিন্তু বাজারে বেশি। সুতরাং এই আখটায় 1 বিঘাতে ভাইয়ের তথ্য মতে প্রায় 5 থেকে 6 লক্ষাধিক টাকা এখান থেকে ইনকাম করা যায়। তো আপনারা যারা আমাদের এলাকার কথা বলি, রাজবাড়ী জেলার কথা বলি, সেখানে বিশেষ করে পাট এবং পেঁয়াজের উপর মানুষের ঝুঁকি বেশি এবং ঝোঁক বেশি। এই ঝোঁকের কারণে কিন্তু ঝুঁকিটা বেশি বাড়ে। যেমন এবার যে পেঁয়াজ চাষে কিন্তু অনেক কৃষক সর্বশান্ত হয়ে গেছে। যে পরিমাণ খরচ সে পরিমাণ কিন্তু দাম নেই। এই জন্য যদি কোনো কৃষক 5 বিঘা জমি থাকে, 2 বিঘা ওইখানে পেঁয়াজ করলো, 2 বিঘা যদি আখ করতে পারে, তাহলে কিন্তু এই ঝুঁকিটাও কমে থাকে। এই ধারণা পোষণ করেই কিন্তু আমি এখানে আসছি যে আমাদের এলাকায় পেঁয়াজ এবং পাটের এবং ধানের বিকল্প হিসেবে আমরা এই আখটা করতে পারি কিনা। সেই জন্যই আমরা এই জয়পুরহাট জেলাতে এসেছি, ভাইদের সাথে কথা বলছি। ভাই, আমরা যদি ওখানে আখটা চাষ করি, আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবো তো? আলহামদুলিল্লাহ পাবেন। এ টু জেড, মানে ওয়া থেকে বিঘা পর্যন্ত আমরা শাসন দেব, আল্লাহর রহমতে কোনো চিন্তা করতে হবে না। আমরা তো নতুন, মানে এই চাষ সম্পর্কে একেবারেই নতুন, আমরা কি আসলে পারবো? যারা নতুন, হ্যাঁ পারবেন। আপনারা সব তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তথ্য দিয়ে দরকার পড়লে আমরা যা দেখে দেব, এইভাবে চাষ করেন বা এইভাবে জিনিসটা সিস্টেমটা আনেন। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আমরা যেহেতু ওখানে নতুন চাষ করব, অনেক সময় আমাদের এই কারিগরি জ্ঞান কিন্তু না থাকারই কথা। এই ভাইরা এখান থেকে সমস্ত তথ্য শেয়ার করবে, প্রয়োজনে ওখানে যেয়ে আমাদের সহযোগিতা করে আসবে। সুতরাং আমি আমার এলাকার
কৃষকদের কথা বিবেচনা করে, তাদের আর্থিক ঝুঁকির কথা বিবেচনা করে বলবো যে আমরা এটা শুরু করতে পারি, অল্প দিয়ে শুরু করি। এবছর আমরা ইনশাল্লাহ অল্প দিয়েই শুরু করতে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এখান থেকে সফল হতে পারি এবং এরপর থেকে আমাদের এলাকায় আমাদের মাধ্যম দিয়ে এই আখের যাত্রাটা শুরু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।